সাকিব খানকে এরকম অনুসরণ করে আমরা যারা জুনিয়ররা আসছে তারা যেন বুঝতে পারে যে একজন শিল্পীর আসলে রিপ্রেজেন্টেশনটা কি বা দায়িত্বটা কি, কমিটমেন্টের জায়গাটা কি। পুরো ইন্ডাস্ট্রি কিন্তু এখন তার উপর দাঁড়িয়ে আছে। এই সোলজার সিনেমায় আমার সাথে তার দুটো খুব মারাত্মক সিন ছিল। আমার সাথে সাকিবের যখন দেখা হয়েছে প্রথম, তখন আমি তাকে একটা কথাই বলেছি যে সাকিব খানের মতো ডেডিকেটেড আর্টিস্ট এবং ও চরিত্রের মধ্যে যেভাবে থাকে এবং একটা ইন্ডাস্ট্রিতে গত 26-27 বছর ধরে সে কন্টিনিউ কাজ করে যাচ্ছে, এটা চারটিখানি কথা না। আমি তো থাকতে পারিনি, আমি তো বারবার ছুটে পালিয়ে গেছি। আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, তারপরে আমার মনে হয়েছে যে হ্যাঁ আমার তো একটা অ্যাচিভমেন্ট হয়েছে, এখন আরও অনেক কিছু করার আছে। কিন্তু সাকিব খান একদম ধরে আছে সিনেমাটাই, সিনেমা ছাড়া কিন্তু তার ধ্যান জ্ঞানে আর কিছুই নাই। এই জন্য ডে বাই ডে সাকিব খান যেভাবে নিজেকে মেগাস্টার পর্যায়ে নিয়ে গেছে এবং এক একটা স্ক্রিন পার্সোনালিটি যেভাবে সে তৈরি করেছে, এবং ইভেন আমি তো প্রথম তার সাথে কাজের অভিজ্ঞতা হলো, এবং তার আচার আচরণ নিয়ে তো কোনো সন্দেহই নাই, খুবই ভদ্র। সেটা আমি যখন হিরো, যখন আমি খুব দাপটের সাথে কাজ করি, একদিন এক শুটিং হাউসে গেছি আনন্দনগর বাড়িতে, তো দেখি গ্যারেজে উনি বসে আছেন, ওনার লেকের ধারে শট ছিলেন। তো আমি বলি সাকিব আপনি আসেন, মেকআপ রুমে বসেন, কিন্তু উনি গেলেন না। উনি আমার সাথে কথা বললেন, খুব সম্মান করলেন, চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তা আমি বললাম সেদিন সাকিব যে আরেকটা প্রোডাকশানে ডিস্টার্ব হবে, ওই গরমের মধ্যে উনি বসে আছেন, ওনার শট রেডি হলে উনি শট দিয়ে চলে যাবেন। তো এই যে তার মধ্যে যে ডেডিকেশন এবং অনেস্টলি কাজ করার যে মানসিকতা, এবং সে কারণেই কিন্তু আজকে সে প্রতিদান হিসেবে তার পাচ্ছে সবার ভালোবাসা। সে বাংলাদেশের একমাত্র মেগাস্টার, যাকে সত্যি সত্যি যাকে দেখতে সবাই যায়, কারণ তার সাধনার একটা উচ্চ মাত্রায় সে এসে পড়েছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এবং আমার সাথে অভিজ্ঞতা নিয়ে আমি যদি বলি, কাজের অভিজ্ঞতা, এই সোলজার সিনেমায় আমার সাথে তার দুটো খুব মারাত্মক সিন ছিল। অনেক ডায়ালগ, অনেক কম্পোজিশন, অনেক হাঁটাহাঁটি ছিল। সে যে এত কনসার্ন, এবং আমরা তার মেকআপ রুমে আমাকে আগে ডাকা হলো এবং আমি গিয়ে তার সাথে রিহার্সাল করলাম। আমরা রিহার্সাল করে তারপরে এসে ক্যামেরার সামনে আমরা কম্পোজিশন করলাম, করে আমরা শট দিলাম, এবং তার যতক্ষণ পর্যন্ত পছন্দ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে শট দিচ্ছে এবং কোনো ক্লান্তি নাই, এবং একটা আলাদা রকমের একটা যেন গ্লো, একটা আলো ছড়াই, একটা শটের মধ্যে একটা আলোকিত করে ফেলে। তো খুবই ভালো লেগেছে আমার, এবং আমি আশা করব সাকিব খানকে এরকম অনুসরণ করে আমরা যারা জুনিয়ররা আসছে তারা যেন বুঝতে পারে যে একজন শিল্পীর আসলে রিপ্রেজেন্টেশনটা কি বা দায়িত্বটা কি, কমিটমেন্টের জায়গাটা কি। এবং শুধুমাত্র সে লাভবান না, পুরো ইন্ডাস্ট্রি কিন্তু এখন তার উপর দাঁড়িয়ে আছে। এফডিসি ধরনের এত বড় একটা ইন্ডাস্ট্রি, সেখানে কাজ হলে কিন্তু সবাই কাজ পায়, সবাই কিছু অর্থ রোজগার করতে পারে। সেই জায়গায় আজকে বাংলাদেশে অনেক অভিনেত্রী আছে, কিন্তু ওই রকমভাবে তাকে দেখে টিকিট কেটে সিনেমা দেখতে যাওয়ার মতো আসলে সেরকম ধরনের কিন্তু আমাদের আর যদি 4-5টা সাকিব খানের মতো কেউ থাকতো, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আজকে অন্য জায়গায় বিলং করতো। এটাই বলবো জুনিয়রদেরকে যে আপনারা অবশ্যই সিনিয়ররা যারা আজকে এত বড় জায়গায় এসছে, কিভাবে এসছে, তার জার্নিটাকে যদি ফলো করেন এবং তার মতো যদি একজন হিউম্যান বিং, একজন মানুষ, এবং তারপরে সে মেগাস্টার, মুখে সবসময় হাসি, বিনয়, কারণ যে যত নত সে তত উন্নত, যে যত শিক্ষিত সে তত নম্র, ভদ্র, বিনয়ী। এবং অভিনেতারা তো বটেই, অভিনেতারা তো অনেক শিক্ষিত, স্বশিক্ষায় শিক্ষিত, তারা নানা ধরনের চরিত্র নিয়ে গবেষণা করে, তার প্রতিনিধিত্ব করে। সেজন্য আমি সাকিব খানকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো, ভালোবাসা জানাবো এবং শুভকামনা জানাবো যে এখন অনেক সময় আছে পুরো বিশ্বটাকে একটা আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। সাকিব খান আরও সমৃদ্ধ হবে, আরও সুন্দর সুন্দর কাজ হবে।